আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমি সাকিব। আজকে যাচ্ছি আহসান মঞ্জিলের উদ্দেশ্যে। এখন আছি রিস্কায়। তো আজকে ভিডিওটি পুরো না দেখে আপনারা কিন্তু মিস করবেন। তো আজকের ফুল ভিডিওটি দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। আমার পাশে থাকবেন আপনারা। আহসান মঞ্জিল 1800 শতাব্দীতে এটি তৈরি করা হয়। এটি অবস্থিত পুরান ঢাকায়, বুড়িগঙ্গা নদীর তীরবর্তী অবস্থিত। ঢাকা গুলিস্তান এসে ওখান থেকে বাসে উঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে নামলেই আপনারা রিক্সা দিয়ে কিন্তু মাত্র 30 টাকা দিয়ে চলে আসতে পারেন আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলটি সদরঘাটের পাশে অবস্থিত। সদরঘাটটি দেখতে পাচ্ছেন এখানে, সদরঘাটের একদম সাথে কিন্তু বসে এই আহসান মঞ্জিল অবস্থিত। দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে এই আহসান মঞ্জিল নিয়ে। পাশে থাকুন, দেখতে থাকুন। দর্শক, চলে এসেছি কাঙ্ক্ষিত আহসান মঞ্জিলের ভিতরে। আমাদের 2টা টিকিট কেটেছি, 40, 80 টাকা নিয়েছে। যেহেতু আমরা 2 জন এসেছিলাম, আমি এবং আমার ভাই। তো আমরা সোজা চলে যাচ্ছি। তো ভিতরে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন যাব ভিতরে। সো ভিতরে ভিডিও করতে দেবে কিনা তো আমরা জানি না এখনো। দেখা যাক ভিতরে গিয়ে কী অবস্থা। আমরা ভুল পথে চলে গিয়েছিলাম দেখছি। দর্শক, ওখানে যে নিরাপত্তা কর্মী ছিল, আনসার সদস্য, তারা আমাদেরকে নিষেধ করছিল বারবার ভিডিও করার জন্য। আমি যখন গেটে ঢুকলাম, আমার স্ট্যান্ড দেখে সে বলছে ভিডিও করতে পারবেন না। তারপর আমি আসলে ভিতরে ঢুকে ভিডিও করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতেই পাচ্ছেন তাদের আসবাবপত্র, এই সেই পুরোনো আহসান মঞ্জিল আগেকার সেসব ছবিগুলো কিন্তু রয়েছে এখানে। কিন্তু গম্বুজ ছিল না, আগের যে আহসান মঞ্জিলটি ছিল সেটি কিন্তু সংস্কার করতে করতে আসলে এই লাস্টটি কিন্তু আসলে এই রং এবং কি এই গম্বুজটি রয়েছে তাদের আসলে এগুলোকে, এই যে কাছের ভিতরে যেগুলো দেখছেন দর্শক, এগুলো হচ্ছে ফানুস টাইপের কিছু একটা বলা হয়। বাতি আসলে লাইট জ্বালানো হতো এগুলোর ভিতরে। তো এখানে তাদের ছাদগুলো রয়েছে কাঠের, এবং কি এখানে অনেক কিছু লেখা রয়েছে এই আহসান মঞ্জিল সম্পর্কে। আর এই যে আকর্ষণীয় বিষয়টি, এটি হচ্ছে তাদের সীমানা পিলার, যেটাকে বলা হয় সীমানা পিলারটি হচ্ছে তাদের এটা। এই ছবিগুলো এখানে লাগিয়ে রাখা হয়েছে। আমরা চলে যাবো ওই রুমে। তো এই রুমে তাদের ব্যবহৃত সেই বড় আয়নাটি রয়েছে, তাদের খাবারের যেই মেহমান আসলে যে আপ্যায়ন করা হতো সেই খাবারের জায়গাটি এখানে কী তারা ইউজ করতো সেগুলো রয়েছিল। এইটা হচ্ছে তাদের যুদ্ধে ব্যবহৃত হতো। আর মজার বিষয় হচ্ছে এই হাতির দাঁতটি কয়েকশো বছর ধরে এখানে রাখা আছে। আর দেখতে পাচ্ছেন হাতির দাঁতটি কত বড়। এই যে তাদের যুদ্ধে ব্যবহৃত সেই জিনিসগুলো। আমরা এখন চলে যাব উপরতলা, মানে যে দোতলা রয়েছে সেইখানে চলে যাব। এখান দিয়ে যাওয়া যায়, বাট এই সিঁড়িগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কোনো এক কারণে। এই যে সেই তাদের যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, কামান, কত কিছু এখানে রয়েছে। আমরা এখন এই রুম দিয়ে উপরে দোতলা চলে যাব। তো এখানে রয়েছে তাদের যেই ডাক্তারের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো, এই যে কাঁচি, তাদের যুগের হাতুড়ি, ধরার জন্য যে জিনিসগুলো, মানে ডাক্তারি কাজে যে জিনিসগুলো ব্যবহৃত হতো তাদের যুগে, সেগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কক্ষটিতে রয়েছে তাদের পূর্বপুরুষদের ছবি, কার থেকে কে হয়েছে এবং কি এখানে কে কে বসবাস করেছে তাদের ছবি কিন্তু দর্শক এখানে রয়েছে। এবং কি এখানে রয়েছে তাদের ব্যবহৃত যে গোল টেবিল বলা হয়, সেই গোল টেবিলগুলো কিন্তু এখানে রয়েছে। তাদের যেই আগুন জ্বালানোর কিন্তু যেই জিনিসগুলো ব্যবহৃত হতো সেগুলো কিন্তু এখানে রয়েছে। এবং এখানে কিন্তু এই যে তাদের খাওয়ার যেই পানিদানিগুলো বলা হয়, সেই পানিদানির দুধ যেটা দিয়ে খেত সেটা কিন্তু এখানে রাখা আছে। দর্শক, আমরা এখন চলে যাবো তাদের খেলাঘরে। তো এটা হচ্ছে তাদের সেই কাঙ্ক্ষিত খেলাঘর। এখানে কিন্তু তারা খেলাধুলা করতো এবং কি দেখতে পাচ্ছেন অনেক আগেও কিন্তু এই খেলাটি রয়েছিল, এখনও কিন্তু এই খেলাটি রয়েছে ঠিক যেইভাবে তারা খেলতো। এখন চলে যাব তাদের যে সিন্দুক ঘরটি রয়েছিল সেই সিন্দুক ঘরে। এই সিন্দুক ঘরে কিন্তু একটি আকর্ষণীয় সিন্দুক রয়েছে। এই সিন্দুকগুলো কিন্তু অনেক মজবুত এবং কি অনেক নিরাপত্তা বালাই দিয়ে কিন্তু এই সিন্দুকগুলো তৈরি করা হয়েছে।
এই সিন্ধুকের ভিতরে কিন্তু ছোট ছোট বক্স টাইপের রয়েছে, যেগুলো তালাবদ্ধ করা। এই তালাগুলো কিন্তু অনেক আদি যুগের ইংরেজদের হাতে তৈরি। একটি এখানে আকর্ষণীয় সিন্ধুক রয়েছে, এটি হচ্ছে সেই সিন্ধুক। এই সিন্ধুকটিতে রয়েছে 89টি তালা খুলতে হবে এই সিন্ধুক থেকে কিছু বের করতে হলে। এখানে 89টি থাক রয়েছে। এটি কিন্তু লন্ডন থেকে সাধারণত আনা হয়েছে। এখানে যতটুকু লেখা ছিল আমি পড়িনি তেমনভাবে। এখানে দেখতেই পাচ্ছেন কতগুলো স্তরে কিন্তু রয়েছে এই সিন্ধুকগুলো। এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তাদের যেই পূর্বপুরুষ রয়েছে, কিভাবে কে এসেছে, কার থেকে কে এসেছে, কার ছেলে কে, সেটি কিন্তু আসলে এখানে লেখা রয়েছিল। এটা আসলে অনেক বড় পড়ার, যার কারণে পড়ার সময় ছিল না, পড়িনি। এখানে কিন্তু তাদের যেই অনেকের ছবি রয়েছে, সলিমুল্লাহ, তারপরে হচ্ছে আরও যে বড় বড় এখানে যারা ছিলেন তাদের, এখানে তাদের দলিল রয়েছিল। একটি ফার্সি ভাষায় লেখা একটি বই রয়েছিল এখানে। আমি যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমার সাপোর্ট চাই অনেক, আপনাদের আমাকে সাপোর্ট করবেন অনেক। এই কক্ষটিতে কিন্তু অনেকগুলো নবাবদের ছবি রয়েছে। তার মধ্যে একটি নবাব হলো নবাব সলিমুল্লাহ, এবং কি তার পাশেই রয়েছে জুলেখা ভানু। এই যে তার ছবি, এবং কি এই যে এখানে কিন্তু তিনি কবে জন্মগ্রহণ করেছেন সেগুলো কিন্তু এখানে রয়েছিল। এই যে তাদের যে জানালাগুলো ছিল, 3 স্তরের এই জানালাগুলো, এখানে কিছু লেখা ছিল নবাব সলিমুল্লাহ সম্পর্কে। তিনি কবে জন্মগ্রহণ করেন, কি তার উদ্দেশ্য ছিল, সেগুলো কিন্তু এখানে লেখা ছিল। এগুলো তো দেখেছিনি, ফার্সি ভাষায় কিছু লেখা ছিল, ওগুলো তো পারি না পড়তে আসলে আমি। এবং কি এখানে বাংলার আরেক নবাবের কথাও বলা হয়েছে, নবাব স্যার খাজা আহসানুল্লাহর কথা। এই সেই নবাব খান স্যার আহসানুল্লাহ, দেখতেই পাচ্ছেন তার ছবি। এই পাশে রয়েছে নবাব আব্দুল গনির ছবি, তিনিও ছিলেন এই রাজপ্রাসাদের মালিক। এখানে রয়েছেন তাদের ব্যবহৃত প্লেট, তাদের যে খাবারের পাত্রগুলো রয়েছে এগুলো রয়েছে। এখানে তাদের চা খেতে যে কেটলিগুলো ব্যবহৃত করা হতো সেগুলো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখা যাক ওখানে আসলে কি কি জিনিসপত্র রয়েছে। চলেন যাই, দেখা যাক উপরে কি রয়েছে। সো গাইস, হাঁটতে হাঁটতে কিন্তু সিঁড়িতে উপরে চলে এসেছি। এখন ভিডিও করতে দিবে কিনা এটা সন্দেহের ব্যাপার, কারণ যেখানে যাচ্ছি আমাকে ক্যামেরা অফ করে দিতে বলতেছে। এখানে কিন্তু তাদের যে পূর্বপুরুষ রয়েছে, তাদের যেই আর্ট করা হাতের ছবিগুলো রয়েছিল সেগুলো কিন্তু আসলে এখানে লাগানো আছে। দেখতে পাচ্ছেন বক্সে মোড়ানো যেগুলো, এগুলো হচ্ছে কিন্তু এই যে তাদের কালের যে মুদ্রা রয়েছে, সেই মুদ্রা সিল মারার যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে তাদের যুদ্ধে ব্যবহৃত যে তরোয়ালগুলো রয়েছে, এবং কি এখানে রয়েছে তাদের যে তারা বসতো যে চেয়ারটি, সেই চেয়ার রয়েছে। তাদের যে হুক্কা খাওয়া বলে যেটাকে, সেই হুক্কা রয়েছে, তাদের ছবি রয়েছেন। এমনকি এখানে একটি মজার এবং কি একটি আকর্ষণীয় বিষয় হচ্ছে, এখানে কিন্তু হাতির দাঁত দিয়ে তাদের যেই পিঠ চুলকাতো সেই পিঠ চুলকানি রয়েছে, এবং কি চিরুনি রয়েছে। এখানে কিন্তু তাদের ছবিও রয়েছে, সব ছবি কিন্তু তাদের আমলের। আসলে এই যে দেখতে পাচ্ছেন তাদের কত রকমের যে চিরুনি রয়েছে, এখানে হাতির দাঁতের তৈরি কেচিও রয়েছে কিন্তু এখানে আসলে। ওই যে দেখতে পাচ্ছেন এখানে চুড়িও রয়েছে হাতির দাঁতের। আপনারা গেলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে এখানে আসলে কত ধরনের আকর্ষণীয় জিনিস রয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা চলে যাই আরেকটি কক্ষে। তো সেই কক্ষটিতে এই সিঁড়ি বেয়ে কিন্তু আসলে ওঠা একদমই নিষেধ। এটা কোন কারণে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে, সেটি আসলে এই কর্তৃপক্ষই জানে, আমরা তা জানি না।
তো চলেন দেখতে থাকুন আমাদের ব্লগ। দর্শক আমরা কিন্তু দোতলা পুরোটা আমাদের ঘোরা শেষ। আমরা এখন কিন্তু আরও যে কক্ষটি রয়েছে এখানে আরও আমাদের সেই কক্ষগুলো এখন ঘুরে আপনাদেরকে দেখাবো। এবং এখানে দরজাগুলো কিন্তু আসলে অনেক লম্বা, আর দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, আমার ক্যামেরার ফ্রেমও আসছে না, এত লম্বা আসলে এই দরজাগুলো। তো চলেন আমরা এখন আরও ভিতরের রুমে যাই। এখানে কিন্তু রয়েছে তাদের যেই ব্যবহৃত ডাইনিং রুমে যেই চেয়ারগুলো ছিল, তাদের যে আসবাবপত্র ছিল, সেগুলো কিন্তু এখানে আসলে রাখা হয়েছে। এবং কি আমাদেরকে ভিডিও করতে বারবার নিষেধ করছে, আমরা তারপরে এখানে ভিডিও করছি। কেন ভিডিও করতে নিষেধ করছে এটা আসলে বুঝতে পারছিলাম না যে কেন বা কী, তারা আমাদের কিছুই বলছিল না। এখানে তাদের যেই ছবি টবি রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। তার হাঁড়ি পাতিল সব এখানে রাখা আছে। আসলে এখানে আসলে কোনটা কোন কাজে রাখা, কী কাজে ব্যবহৃত হতো সেটি কিন্তু আমার ধারণার বাইরে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক মূল্যবান জিনিস রয়েছে। নিচ থেকে কিন্তু এই দুটি সিঁড়ি কিন্তু দেখা গিয়েছিল, কী কারণে উঠতে দেওয়া হয়নি এটি একটি রহস্যের বিষয়। দর্শক এখানে কিন্তু দেখছেন তাদের বল্লভ রয়েছে, যুদ্ধে যে ব্যবহৃত হতো সেগুলো। এখানে কিন্তু একটি মূর্তি রয়েছে, এটি সাদা সিমেন্ট দ্বারা তৈরি করা। এখানে রয়েছে তাদের দরজাগুলো, এখানে তাদের চেয়ারগুলো রয়েছে। সিঁড়ি দিয়ে নামার আগে রাজারা এখানে দিয়ে নামতো। এবং কি এখানে রয়েছে তাদের যে চেয়ার টেবিল, একটি ঘরে যা থাকে আসলে সেগুলো কিন্তু আসলে এখানে রেখে দেওয়া হয়েছে। যে দেখুন এখানে কিন্তু লেখা আছে ছবি তোলা নিষেধ, হাত দেওয়া নিষেধ। এখানে কিন্তু বারে বারে সব জায়গায় কিন্তু সতর্ক করে দেওয়া হচ্ছিল। এখানে যে তাদের ব্যবহৃত বইগুলো রয়েছে, এই যে লাইব্রেরির মতো করে তারা সাজিয়ে রেখেছে এই বইগুলোকে। এই তাদের টেবিল রয়েছে এখানে। আমরা কিন্তু আরেকটি কক্ষে চলে যাই। এখানে কিন্তু ঘরের মধ্যে যে আসবাবপত্রগুলো থাকে সেগুলো কিন্তু এখানে রাখা ছিল। আসলে আমরা কিন্তু এখান দিয়ে বাহিরে চলে যাই। বাইরে কিন্তু এখানে একটি সিঁড়ি রাখা ছিল। দর্শক অনেক কিছু কিন্তু আমরা এখন দেখে ফেলেছি। আমরা এখন কিন্তু আরও ভিতরে যেই জায়গাটি রয়েছে, আমরা কিন্তু এখন আরও ভিতরের দিকে যাব। এই সিঁড়িগুলোতে কিন্তু আসলে উঠতে দেওয়া হয় না কাউকে, কেন বাকি তা আসলে এখানে উল্লেখ নেই বা লেখা নেই, শুধু লেখা আছে উপরে যাওয়ার নিষেধ। তো চলেন আমরা এখন আরেকটি কক্ষে যাই। এই কক্ষটিতে রয়েছে তাদের ব্যবহৃত পানি খাওয়ার যেই পাত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে যেই দেখতে পাচ্ছেন বালতির মতো, এটিতে তারা আইসক্রিম খেত। আর এই যে ছবিটি দেখছেন, এই ছবিটি হচ্ছে তখনকার আমলের একটি কল বসানো হয়েছিল। সেই কল বসানোর পরে যে পানিগুলো উঠেছিল সেই পানির একটি ছবি এখানে রাখা হয়েছে। এখানে তাদের যেই কলের ব্যবহৃত হতো সেই আসবাবপত্র জিনিসগুলো, একটি ফিল্টার এবং কি পানির জার রয়েছে তাদের সময়কার। এখানে কিন্তু রয়েছে কল রয়েছে, বালতি রয়েছে, তাদের ব্যবহৃত মগ রয়েছে আসলে এখানে। এখানে কিন্তু যে পানি খাওয়ার যে জার রয়েছে ওইগুলো দেখতে পাচ্ছেন। তাদের যে আসবাবপত্র রয়েছে, একটি ঘরে যা থাকে সেগুলো রয়েছে। এত ছোটো খাট এখানে আসলে কীভাবে তারা ঘুমাতো, এটি একটি চিন্তার বিষয়। কিন্তু সাধারণত একটি মানুষ কিন্তু 5 ফুটের উপরে হয়, এই খাটটি কিন্তু আরও ছোটো দেখতে পাচ্ছেন, একদমই ছোটো। মানে কিন্তু সুকেচ রয়েছে। আশেপাশে কিন্তু অনেক কিছু রাখা ছিল, অনেক কিছু আমি ভিডিও করতে পারি নাই। এই সেই আহসান মঞ্জিল, এখানে সেই আহসান মঞ্জিলের একটি ছবি। তাদের ব্যবহৃত জিনিস লাইট, হারিকেন, তাদের ব্যবহৃত হারিকেন। বৈদ্যুতিক হিটার তাদের ব্যবহৃত, সেখানে আনকমন এগুলো।
এটি আসলে কি লেখা নেই। বিভিন্ন প্রকার লাইট শো চেপ, তাদের কেরোসিনে চলতো এই ফ্যানগুলো, অদ্ভুত ফ্যান। সম্ভবত এগুলো বৈদ্যুতিক কেটলি আসলে, দেখতে পাচ্ছেন অদ্ভুত তাদের লাইট, ঝাড়বাতির করে রাখে। ডাইনিং রুম এটি। বল্ল যুদ্ধে ব্যবহৃত বল্ল পল্লব এখানে রাখা আছে। ঘরের ভিতরে যাবো, তাদের বারবার লেখা আছে ছবি তোলা সম্পন্ন নিষেধ। পিয়ানো। এখন আমরা যে কক্ষে ঢুকেছি এটি হচ্ছে তাদের নাচঘর। দেখতেই পেলেন একটি পিয়ানো, এখানে কিন্তু তারা বসতো আসলে। আর এখানে আসার পরে কিন্তু আমাদেরকে একজন লোক বলছে, আপনি কেন ভিডিও করছেন। আমরা এখন এদিকে আরেকটি কক্ষ আছে, আমরা ঠিক ওইখানে যাবো। ওই যে এটি একটি মানে সংযোগ ব্রিজ করেছিল ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে যাওয়ার জন্য। এটি কাঠ ফাট সব ভেঙে আছে, তারপর লোহাগুলো এখনো রয়েছে। টয়লেট, আনন্দমহল গ্যালারি। তো টিকিট ছাড়াই পারছে না। দর্শক, আমরা কিন্তু চলে এসেছি আরেকটি যেই ভবন রয়েছে, আমরা কিন্তু ঠিক সেইখানে চলে এসেছি। এই ভবনে কি কি রয়েছে তা এখন কিন্তু আপনাদেরকে দেখাবো। তো আমি এখন চলে যাচ্ছি উপরে, তো দেখতেই থাকুন ভিডিও। এখানে কিন্তু তেমন আসলে মানুষ ছিল না, দেখতেই পাচ্ছেন ক্লাউড কম। দর্শক, আমরা কিন্তু আরেকটি কক্ষে চলে এসেছি। পাশে যে ভবনটি রয়েছে সেই ভবনের দোতলায় কিন্তু আমরা চলে এসেছি। এখন আমরা ভিতরে যাব। তো আনসার সদস্য বসেছিল, সে আমাদেরকে বলছিল ভিডিও করতে না, আমাদের ক্যামেরা করে নিচে নামানো হয়। আর এখানে তাদের যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে, এবং কি এখানে অনেক দামি দামি প্লেট যেগুলো রয়েছে মার্বেল পাথরের, সেই প্লেটগুলো কিন্তু এখানে রয়েছিল, দেখতেই পাচ্ছেন ছবি। মধ্যের ব্যবহৃত কীর্তন, বললাম রেটটা ভালো, কিছু এটি তাদের মোমদানি, যেটাকে বলা হয় মোমদানি। এটি এখানে আসলে আগুন জ্বালাতো তারা। এখানে তো অনেকের ছবি রয়েছে।
এখন আসলে যেই কক্ষে যাচ্ছি এই কক্ষটি হচ্ছে আহসান মঞ্জিলের যেই যারা ছিলেন নবাব, তারা আসলে কিভাবে চলাচল করত, কি গাড়িতে চলাচল করত, সেগুলো কিন্তু এখানে আসলে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এসেছি দ্বিতীয় ভবনে। এখন এখানে দেখা যাচ্ছে অনেক যুদ্ধ সামগ্রী রয়েছে। যুদ্ধ সামগ্রীগুলো আমাদেরকে ভিডিও করতে দিচ্ছে না, বারে অফ করে দিচ্ছে। এই জন্য যুদ্ধের সামগ্রীগুলো রয়েছে সেগুলো। এই যে জাহাজটি দেখছেন এটিকে স্টিমার বলা হয়। তখনকার নবাবরা কিন্তু স্টিমারে চেপে কিন্তু চলাচল করতো এই নদীপথে। এই গাড়িটি কিন্তু নবাবরা ব্যবহার করত। এই ঘোড়ার গাড়িটি দেখছেন এটিও কিন্তু সে আমলে নবাবরা ব্যবহার করত। এখানে রয়েছে সে আমলের নারীদের ছবি, তাদের গাড়ি যেই চলাচল করতো সেই ছবিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু রয়েছে তাদের ব্যবহৃত বল, প্লেট, এগুলো কিন্তু সব কাচের সেই আমলের। এখানে কিন্তু ইংরেজদের ছবি রয়েছে, অনেকগুলো প্লেট রয়েছে। এখানে কিন্তু অনেক মানুষজন ছিল। তো আমরা এখন পাশের যে রুমটি রয়েছে আমরা এখন সেই রুমে যাব, দেখা যাক ওই রুমে কী রয়েছে। এই রুমে কিন্তু রয়েছে তাদের ব্যবহৃত খাট রয়েছে, তাদের ব্যবহৃত যেই সুকেস বলে যেটাকে, তারপর তাদের চেয়ার যেগুলো, সেগুলো কিন্তু আসলে এখানে রয়েছে। উপরে আসলে একটি পর্দা টাইপের ছিল, এটি আসলে কি সেখানে লেখা ছিল না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটাকে কিন্তু বলা হয় হাম্মামখানা, অর্থাৎ এটি হচ্ছে গোসলখানা। যে কড়াইটি দেখছেন এখানে কিন্তু পানি গরম করা হতো, এবং যে বাথটাবটি দেখছেন এই বাথটাবে কিন্তু আসলে তারা গোসল করতো। এখানে কিন্তু তাদের একটি বদনা রয়েছে পিতলের, এবং কি মেন আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এই যে বাথরুমটি দেখছেন হাই কমোড, এটি কিন্তু বহন করা যায়। এখানে কিন্তু রয়েছে সেই আমলের নবাবদের কিছু অনুষ্ঠানের ছবি। আমরা এখন চলে এসেছি ভিতরে। এখানে অনেক দরজা আসলে বন্ধ করে দেওয়া হয়েছে অন্য কোনো এক কারণে হয়তো। তো দেখতে পাচ্ছি আমরা চলে যাবো এই পথ দিয়ে, বাইরে চলে যাবো। বাইরে গিয়ে দেখাচ্ছি তো গরম মানে। সো গাইস, আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পাশে থেকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি উপরে ওঠানোর জন্য চেষ্টা করে দিবেন। আপনাদের দোয়ায় আমি আসলে বড় অবস্থা আস্তে কোনো একদিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।